একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% ইংরেজিতে ফেল করে, 30% বাংলায় ফেল করে এবং 20% উভয় বিষয়ে ফেল করে। যদি মোট পরীক্ষার্থী 800 জন হয় তাহলে উভয় বিষয়ে পাস করে কতজন? তাহলে 25% যদি ইংরেজিতে ফেল করে আর 20% যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে আমরা প্রথমে লিখব শুধুমাত্র ইংরেজিতে ফেল করে। তাহলে এরা শুধুমাত্র ইংরেজিতে ফেল করে, তাহলে 25% ইংরেজিতে ফেল করেছে, তার মধ্যে এই 20% উভয় বিষয় আছে, তাহলে শুধুমাত্র ইংরেজি কত? তাহলে এর থেকে এটা বিয়োগ করব, 25 থেকে 20। তার মানে 5%। একই রকম ভাবে বাংলাটা আমরা বার করব, শুধুমাত্র বাংলা, শুধুমাত্র বাংলাতে ফেল করে। টোটাল হচ্ছে ওই যে শুধু বাংলায় 30, তাহলে উভয় বিষয় হচ্ছে 20। তাহলে এই 10% শুধুমাত্র বাংলায় ফেল করেছে। তাহলে ইংরেজিতে শুধুমাত্র ফেল করে এতজন, শুধুমাত্র বাংলাতে এতজন, আর উভয় বিষয় হচ্ছে 20%। তাহলে কোনো না কোনো বিষয়ে বা উভয় বিষয়ে ফেল করে, মানে সে একটা বিষয়ে ফেল করেছে অথবা দুটো বিষয়ে ফেল করেছে। এরকম কতজন আছে? তাহলে লিখব কোনো না কোনো বিষয়ে, সেটা হতে পারে দুটো বিষয়ে, হতে পারে একটা বিষয়। এখানে লিখে দিই অর্থাৎ যে কোনো একটি বিষয়ে অথবা উভয় বিষয়ে ফেল করে। তার মানে সে উভয় বিষয়ে পাস করেনি, যে কোনো একটাতে ফেল করেছে অথবা দুটোতে ফেল করেছে। এরকম কতজন আছে? এই যে 5% প্রথমে ইংরেজিতে ফেল, তারপরে 10% হচ্ছে শুধুমাত্র বাংলা, আর যেটা উভয় বিষয় সেটা হচ্ছে 20। তাহলে এই এত পার্সেন্ট, তাহলে 20, 30, 35%। তাহলে এবার বাদ বাকি যারা পড়ে থাকলো তারা হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে। তাহলে টোটাল 100%, তার থেকে 35 বাদ দিচ্ছি, তাহলে 65 এত পার্সেন্ট। তাহলে মোট বলেছিল 800 জন, এই যে বলেছে 800 জন, তাহলে উভয় বিষয়ে পাস করলো কতজন? তাহলে উভয় বিষয়ে পাস করেছে, তাহলে এই যে টোটাল হচ্ছে 800 গুণ তার 65%, তাহলে এই যে তার মানে 800 গুণ 65% মানে 65/100। দুটো শূন্য কেটে দিলাম, 5 8 40, হাতে 4, 6 48, আর 4 52 এতজন। তাহলে এইটা উত্তর।